আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের চতুর্থ পর্বটি দেখব। তো এই পর্বের গত ক্লাসে আমাদের একটা এক্সেপশনাল ছিল, সেটা হলো দ্যাটযুক্ত সেন্টেন্সের। তো এই পর্বটা আমরা সেটা পরবর্তী যে অংশটা ছিল সেই অংশটা আমরা করবো। আগেরটা কি নিয়ম ছিল? দ্যাটযুক্ত সেন্টেন্সে আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, পরেরটা হতো এটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা দিতাম, কিন্তু সেখানে যদি প্রিভিয়াস ইয়ার নেক্সট যেখানে আছে সেখানে যদি প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মান্থ যদি থাকতো, যদি প্রিভিয়াস দিয়ে থাকতো, তাহলে আমাকে পাস্ট পারফেক্ট টেন্স দিলেও হতো, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিলেও হতো। কিন্তু তো আজকে আমরা ওটার 2 নাম্বার করবো। সেটা সবই ঠিক আছে। দ্যাটযুক্ত সেন্টেন্সের আগেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে অতীতের কোনো ঘটনা যদি বোঝায় পাস্ট অকারেন্স, তাহলে সেটা যদি নেক্সট থাকে, যেটা নেক্সট, তো নেক্সট ইয়ার, নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট মর্নিং, নেক্সট ডে যা কিছু থাক না কেন সেগুলো আমাকে দেখতে হবে অবশ্যই। কিন্তু কয়টা এই ধরনের দ্যাটযুক্ত সেন্টেন্স আমাদের আগেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকা লাগবে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে না। সবগুলোই আগে কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকতে পারে। তো পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লোজে দ্যাটযুক্ত প্রথম ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং দ্যাটের পরে সেটা যদি নেক্সট ইয়ার, নেক্সট মর্নিং, নেক্সট এরকম নেক্সট ডে যেটা থাকে, তাহলে সেটা আমরা কি করব? তখন সেটা প্রিভিয়াস যদি থাকতো তাহলে আমরা দিতাম পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে নেক্সট থাকাতে সেটা দিব শুধুমাত্রই উড ইউজ করব। উড ইউজ করব, এমনকি আমরা মূল ভাবে বেস ফর্ম দিব। তারপরে নাকি শি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট, যে হি, সে, এখানে যে নেক্সট নেক্সট থাকাতে জন্য আমরা উড ইউজ করবো। তারপর হি উড, তারপরে মূল ভাবে কি বেস ফর্ম, হি উড ভিজিট ঢাকা নেক্সট ইয়ার। হি উড ভিজিট ঢাকা নেক্সট ইয়ার, সে কি ঢাকা ভিজিট করবে পরবর্তী বছরে। এখানে ঢাকার জায়গায় কোনো একটা জায়গার নাম থাকতে পারে, কোনো একটা প্লেসের নাম থাকে, কোনো বিষয় না। নেক্সটের পরে নেক্সট যা কিছু থাকতে পারে, নেক্সট মান্থ, নেক্সট ডিকেড, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। তো এগুলো যদি থাকে, নেক্সট থাকলে দ্যাটযুক্ত সেন্টেন্সে, তাহলে আমরা কি পরটা সাবজেক্ট দিব, তারপরে উড দিব, তারপর মূল ভার্বের V1 দিব, যেটা এটা হলো V1। জাস্ট এর সাথে এস বাই এস যোগ হবে না, শুধুমাত্র V1 হবে, ভার্বের বেস ফর্মটা হবে, মানে মেন ভার্বটা হবে ঢাকা নেক্সট ইয়ার। তো এটা হলো ওই আগেরটার দ্বিতীয় নিয়মটা হয়ে গেল। তো আমরা দ্যাটযুক্ত সেন্টেন্স শেষ, দুটো নিয়ম। এবার হোয়েন, হোয়েন যুক্ত সেন্টেন্স আমরা দেখেছিলাম যে হোয়েন, অ্যাজ, সিন্স। হোয়াইল একটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে অতীতের ঘটনা, একটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, অথবা প্রথমটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হলো পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা কি জানি কন্টিনিউয়াস মানে কি চলমান ঘটনা, পূর্বে চলতেছিল। কিন্তু তারপরে কিছু কিছু ওয়ার্ডগুলো রয়েছে, কিছু কিছু সেন্টেন্স বা ক্লোজ রয়েছে যেটা কখনোই চলে না, এটা নির্দিষ্ট সময় হয়ে যায়, নির্দিষ্ট সময় থেকে যায়, এটা কখনোই কন্টিনিউয়াস করা যায় না। যেমন তিনি ভালো রেজাল্ট করতেছিলেন, এটা কি কোনো কিছু হলো? সেটা হয় না। তিনি তাকে কল করেছিলেন, তিনি কিটা বলা যাবে তাকে কল করতেছিলাম না, ওয়ার্ডের কারণে এগুলোকে চেঞ্জ হয়ে যায়। তো তখন আমরা হয়নযুক্ত সেন্টেন্সে যদি একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, এনে কোনো সমস্যা নাই। হয়নযুক্ত সেন্টেন্সে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, একটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু পরেরটা কি হয়? পরেরটা হলো পাস্ট কি হবে? হয়নযুক্ত সেন্টেন্স একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেমন আমরা দেখেন হয়নযুক্ত সেন্টেন্স আমরা দিলাম, একটা আমরা পাস্ট ইনডিফিনিট করে দিলাম, অ্যারাইভড, আমরা এখানে এসেছিলাম, হোয়েন উই অ্যারাইভড, আমরা এখানে এসেছিলাম। তো এখন দেখেন এখানে যদি আমি দিই, আগের নিয়মটা ছিল এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ম্যারি ওয়াজ ফিনিশিং আর হোমওয়ার্ক। আমরা কি কোনো হোমওয়ার্কে আমরা ফিনিশিং করতে কখনো করি না, আমরা হয় অতীত মানে কি আমরা কাজটি শেষ করেছি এটা বলি। তার মানে আমরা তখন এখানে কি দেব? এখানে আমরা ম্যারি হ্যাড ফিনিশড হোমওয়ার্ক, ম্যারি কি করতেছে, তার হোমওয়ার্কগুলো সে কমপ্লিট, ফিনিশ মানে কি সম্পূর্ণ করেছিল। আমরা যদি এখানে যে পাস্ট কন্টিনিউয়াস দিতাম, যে ম্যারি ওয়াজ ফিনিশিং হাজ হোমওয়ার্ক, তার কি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেছে, এটা কিন্তু ব্যাকআপ বা দেখা। তো এই জন্য ওয়ার্ডগুলো ঠিক করার জন্য আমরা এখানে তখন পাস্ট পারফেক্ট টেন্স দিব। তারপরে আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিলে সেটাও হবে, কিন্তু এটা ব্যাকআপ বা দেখাবে, এটা গ্রামাটিক্যাল এরর দেখাবে। এই জন্য আমরা শুদ্ধভাবে শেখার জন্য আমরা কি দেবো? ম্যারি বার দিলাম, ম্যারি, তারপরে কি যেহেতু আমরা আগেরটা হয়নের পরে আমাকে পাস্ট ইনডিফিনিট রয়েছে, এই জন্য আমরা কি এখানে পাস্ট কন্টিনিউয়াস দিলে হতো, কিন্তু আমরা ব্যাকআপ পাওয়ার কারণে আমরা এখানে পাস্ট পারফেক্ট দেব। ম্যারি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। ম্যারি কি করছিল? তার কাজটা শেষ করেছিল, হয় যখন ও অ্যারাইভ, যখন আমরা এসেছিলাম। ঠিক আছে, এটা তো আগেরটা এখানে হো ইউজ করছে, এখানে হয় ইউজ করে দেখেন ক্রিমিনালস। হ্যাঁ, এই যে আমরা একটা বলছিলাম আমাদের লিঙ্কিং ওয়ার্ড, আমাকে কি কারণ কোনো ব্যক্তির শেষে এটা কি আমরা হো ইউজ করবো, তারপর কোনো বস্তু থাকলে সেটাকে আমরা হুইচ ইউজ করবো।
তো যেহেতু আমাদের এখানে রয়েছে ক্রিমিনালস, ক্রিমিনালস মানে কি, তারা অপরাধ, এটা ব্যক্তি, জন্য আমরা হোয়েস করছি, ভয়ের জায়গায় না দিয়ে আমরা হোয়েস করছি, একটা ব্যতিক্রম। তারপর আমরা একই নিয়ম দিয়ে আমরা করেছি। তারপর আমরা পরে দেখি একটু করছি একটা জিনিস, তারপর আমরা দেখি অ্যান ইন্টেন্স সার্চ, একটা ইন্টেন্সিভ সার্চ, একটা ইন্টেন্সিভ মানে কি খুবই তন্ন করে খোঁজা সার্চ ওয়াজ কন্ডাক্টেড, যে পরিচালনা করা হয়েছিল বাই দ্য ডিটেকটিভ, মানে কি গোয়েন্দা কর্তৃক, বাই দ্য ডিটেকটিভ মানে ডিবি বলছে ডিটেকটিভ ব্রাঞ্চ, হ্যাঁ। তো গোয়েন্দা কর্তৃক টু লোকেট দোজ ক্রিমিনালস, সেই সকল অপরাধীকে লোকেট করতে মানে শনাক্ত করতে। হো যারা, ওই যে অপরাধ, এখানে হয় দিতাম কিন্তু এখানে এই ব্যক্তি থাকাতে আমরা হু দিলাম, হু একই কথা। এই দেখেন এখন আমরা কিন্তু প্রথমটা যেহেতু আমরা পরটা কাজ করতে হবে রাইট ফ্রম ভার্বস, আমরা কিন্তু সেজন্য পরের দিকে আমরা তাকাবো না। ডাব্লিউএস এখানে যে রিলেটিভ প্রনাউন রয়েছে বা আমরা কানেক্টরস রয়েছে, এর পরের অংশটা আমরা তাকাবো না, কারণ এটা কাজ করতে হবে। এখন যেহেতু আমরা আগের অংশটা কাজ করা আছে অটোমেটিক, আমরা এটার দিকে তাকাবো। দেখেন এটা কোন টেন্স, এটা কন্ডাক্টেড মানে কি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এটা প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে। যারা বাই ডিটেকটিভ পুলিশ দ্বারা, ডিটেকটিভ যারা গোয়েন্দা রয়েছে ওরা কিন্তু এটা কি একটা সার্চ করতেছে, সার্চ অপারেশন করতেছিল এটা, ঠিক আছে, তারা খোঁজ করতেছিল। তারপরে এটা হলো পাস্ট ইনডিফিনিট করছে, এটা হলো প্যাসিভ করেছে জাস্ট, এটা কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট। তার মানে আমরা পেলাম এটা পাস্ট ইনডিফিনিট। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে, হয় যুক্ত সেন্টেন্সে বা এটা থাকলে। তো যেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াস দিলে এখানে এসকেপ, কেউ কি মানে গতকাল আমরা কি বলি যে তারা পালাতেছিল, দ্য ক্রিমিনালস ওয়ার এসকেপিং, না, আমরা বলি দ্য ক্রিমিনালস এসকেপড লাস্ট নাইট, তারা পলায়ন করেছিল। তার মানে কি আমরা সেখানে পাস্ট পারফেক্ট টেন্স আমরা দিয়ে দিব, তারা হো হ্যাড এসকেপড, হ্যাড এসকেপড, হো হ্যাড এসকেপড, আমরা পাস্ট পারফেক্ট করে দিলাম। তারপর আপনি যদি বুঝতে না পারেন, এখানে যদি আমরা হো ওয়াজ এসকেপিং পাস্ট কন্টিনিউয়াস দিলেও সেটা হবে, কিন্তু এটা হলো আপনি যে হায়ার গ্রামারের ক্ষেত্রে এটা তুলে দেখা যায়। হ্যাঁ, আমরা অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা চাইলেও কি আমরা গ্রামার মতো করে রুলস ইউজ করতে পারি না। তো তখন আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স করবো, মানে কি আপনি এই অ্যাস, হোয়েন, তারপরে হোয়াইল, এই যুক্ত সেন্টেন্স আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, তখন আপনি কিন্তু কী করবেন, তখন যদি একটা পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কয়েকটা যদি আপনার পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স যদি সমস্যা, তাহলে আপনার পাস্ট পারফেক্ট টেন্স দিলেও সেটা কিন্তু হবে, রাইট হবে। তো এটাও সেই রকম একটা এক্সেপশনাল, ঠিক আছে। তো আপনারা দুটো জিনিস আমরা শেখালাম। তো এগুলো পরীক্ষাগুলো আসা আপনি একটু দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কোনো টেনশন করার কিছু নেই। আপনারা যদি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট নিয়ে ঝামেলা হয়, আপনারা যে কোনো একটা টেন্স দেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিতে পারেন অথবা পাস্ট পারফেক্ট টেন্সও আপনি কিন্তু দিতে পারবেন, এটার জন্য সমস্যা হবে না। তো এবার আমাদের বহুল একটা আলোচিত একটা বিষয় থাকে, প্রায় সকল পরীক্ষায় থাকে, আর আপনারা যারা একাডেমিক পড়াশোনা করছেন তারা সবাই এর সাথে যুক্ত। দেখেন হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। তো এরপরে কি হয়, এরপরে হলো হয়েন বসে, লোকসময় হ্যাড থাকে, দেন বসে, এটা শেখানোর কিছু নেই, কারণ হার্ডলি হ্যাড। এই দেখেন আমাদের অনেক সময় ভুল হতে পারে, আমরা কখন পাস্ট ইনডিফিনিট করবো, কখন পাস্ট পারফেক্ট টেন্স করবো। এই দেখেন হার্ডলি হ্যাডের পরে অলরেডি হার্ডলি পরে হ্যাড দেওয়া আছে। তার মানে যখনই হ্যাড মানে আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র লাগে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের V3, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র। তার মানে যেহেতু আমরা হ্যাড পেয়েছি, তার মানে এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। এই দেখেন আবার হার্ডলি হ্যাড, এরপর আমরা সাবজেক্ট পেলাম, এরপর কি এটা টেকেন দেওয়া আছে, মানে কি টেক টু টেকেন, ঠিক আছে। এখানে কি আছে, এখানে টেকেনটা দেওয়া আছে, তার মানে এলে মূল ভাবে কি V3টা দেওয়া আছে, তো টেকেনটা দেওয়া আছে, সেজন্য কি হলো হার্ডলি হ্যাড উইথ টেকেন শেল্টার। যখন কি আমরা খুবই হার্ডলি হ্যাড মানে কি বোঝায়, হার্ডলি হ্যাড মানে যখন স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এটা মানে একদম মানে কোনো রকম স্কেপ করতে পেরেছিলাম, ঠিক আছে। এটা হার্ডলি হ্যাড উইথ টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমরা বিগ ট্রির নিচে, একটি বড় গাছের নিচে শেল্টার নিতে না নিতেই মানে প্রায় কোনো রকম বেঁচে গেছি, মানে আমরা নিতে পারি এরকম একটা অবস্থা বোঝায়। যেমন হি হ্যাজ হার্ডলি মানি, মানে কি তার খুবই কদাচিৎ বা নাই বললে চলে, টাকা নাই এরকম কিছু একটা, হ্যাঁ। তাই হি হ্যাজ হার্ডলি ওয়াটার, বা দেয়ার ওয়াজ হার্ডলি ওয়াটার ইন দ্য বোতল, একটা বোতলে কি সেটা একটু পানি বা পানি নাই বললেই চলে। হার্ডলি বা স্কার্সলি বলতে একদম কদাচিৎ বোঝায়, নাই বললেই চলে। তো আমরা হার্ডলি হ্যাড টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমরা একটি বড় গাছের নিচে শেল্টার মানে আশ্রয় নিতে না নিতেই হোয়েন দ্য স্টর্ম স্টার্ট মানে ঝড়টি শুরু হয়েছিল। তার মানে আমরা কিন্তু দেখে পরেরটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে হার্ডলি হ্যাড থাকলে কি হয়, হার্ডলি পরে হ্যাড বসে, এরপর সাবজেক্ট বসে, এরপর মূল V3 বসে, এরপরে বিগ ট্রি দিলাম, হোয়েন দ্য স্টর্ম, এখানে কি হবে পরেরটা কি হবে পাস্ট V2 হবে, মানে স্টার্টেড হবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, স্টার্টেড। তার মানে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স করা রয়েছে, এই জন্য কি পরেরটা আমরা হয়নের পরে এটা পরেরটা কি পাস্ট ইনডিফিনিট দিয়ে দিলাম। ওই যে হয় যুক্ত সেন্টেন্স আপনার আগের মতো, হয়নের একটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আবার দেনেরটাও সেম, দেন, হু, হোয়েন, ঠিক আছে, এগুলো একটা ঠিক সেম। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হলো পাস্ট পারফেক্ট, আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট।
তো পরেরটা দেখেছেন নোশন আর হ্যাড, এই যে হ্যাড থাকলে আমরা বুঝবো সে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। যেহেতু আমরা পরেরটা দেখি দেন হি র্যান অ্যাওয়ে, এখানে দুইটা আছে, আমরা এটা করে দিই যে নোশন আর হ্যাড, যেহেতু নোশন আর হ্যাড দেওয়া আছে আমরা চোখ বুঝি কি এটা দুইটা আমরা করতে পারবো, আমাদের দুদিন তাকানো হবে না। আমরা জানি কি নোশন আর হ্যাড থাকলে এবং দেন থাকলে কি একটা পাস্ট পারফেক্ট হয়। নোশন আর হ্যাডের পরে কি নোশন আর হ্যাডের ভিয়ের ভার্বের মূল ভার্ব ভি3 হয় এবং দেনের পরে মূল ভার্ব ভি2 হয়। তো যেহেতু নোশন আর হ্যাড আমরা পেয়েছি, তার মানে কি এনে সি সদে আছে, আমরা কি রাইট ফর্ম ভার্বস জানি যে ভুল থাকলে আমরা শুদ্ধ করবো। যেহেতু স আছে এখানে আমরা কি দেবো, এটা কেটে ভি3 করে দেবো, কারণ সি এর ভি2 ফর্ম হলো স, ভি3 করলে কি হয় সিন হয়, সিন। তারপরে কি হলো সিন দ্য পুলিশ, পুলিশ তারা কি নোশন, সে পুলিশকে দেখতে না দেখতেই দেন হি রান অ্যাওয়ে। এই যে যেমন আমরা নোশন আর হ্যাড থাকে প্রথমটা পাস্ট পারফেক্ট আর পরটা কি পাস্ট ইনডিফিনিট, রানের পাস্ট ফর্ম কি হয় র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। তো এটা অনেক সোজা, এটা আপনারা সবাই করেছেন। তো এভাবে করে আমরা পরবর্তীতে আমরা এখানে শেষ করছি আজকে, আর এরপর আমরা হলো রাইট ফর্ম ভার্বস আর একটু জুড়ে নিয়মে যাবো, সেটা হলো আমাদের 5 নম্বর ক্লাসে। ততদিন সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।